বিএলও মোবাইল অ্যাপ্লিকেশন থেকে চেক করে দেখুন আপনার যে এসআইআর ফর্ম সেই জেরক্স কপি আপনারা জমা দিতে পারবেন কিনা, অর্থাৎ জেরক্স কপি জমা দেওয়া যাবে কিনা। বিএলও মোবাইল অ্যাপ্লিকেশন এটি চালু করেছে। তো বন্ধুরা, এসআইআর ফর্ম নিয়ে আজকের সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টে প্রশ্ন করছেন যে জেরক্স কপি দেওয়া যাবে কিনা। হ্যাঁ বন্ধুরা, জেরক্স কপি দেওয়া যাবে কিনা সেটা আমি আপনাদের লাইভ প্রমাণ সহ দেখিয়ে দেবো। এই যে এখানে বার কোডটি রয়েছে, এই বার কোড দিয়ে কিন্তু আপনারা দেখতে পাবেন কি জেরক্স কপি দেওয়া যাবে নাকি দেওয়া যাবে না। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু অনেকেই ভুল করে ফেলছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু একদমই ভুল করা যাবে না, ঠিক আছে। তো এখান থেকে এই পার্টটুকু যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা শুধু আপনার 2025-26-এর টোটাল ডিটেলসটা, মানে আপনার কারেন্ট ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। এই ভুলটা কিন্তু অনেকেই করছেন। কীরকম ভুল করছেন, এখানে আপনারা দেখতে পাবেন আপনার যে নতুন ভোটার আইডি নাম্বার, সেই নাম্বারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন, ঠিক আছে। তো সেই ভোটার আইডিতে আপনার বাবা কিংবা মায়ের যে নাম রয়েছে এবং যে এপিক নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো অনেকেই কিন্তু ভুল করে ফেলছেন এই জায়গাটাই, আপনারা একটু কেয়ারফুলি এখানে কাজটা করবেন, ঠিক আছে। এখানে কারেন্ট ডিটেলসটা আপনাকে কিন্তু দিতে হবে। প্রথম পার্টটুকুই আপনার কিন্তু কারেন্ট ডিটেলসটা আপনার দিতে হবে, ঠিক আছে। তো 2002 সালের লিস্টের অনুযায়ী কিন্তু অনেকেই এখানে দিয়ে ফেলছে, এটা কিন্তু একদমই এখানে দেওয়া যাবে না। এবং 2002 সালে যদি লিস্টে নাম থাকে তাহলে আপনার বাবার ডিটেলসটা ঠিক এই ঘরগুলোতে আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে, মানে এই ঘরগুলো আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই ঘরগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। আর যদি আপনার 2002 সালের লিস্টে নাম না থাকে তাহলে আপনাকে এইগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এই ভুলটা কিন্তু অনেকেই করছেন। এখন আমি আপনাদের দেখাবো, এখানে যে বার কোডটি দেখা যাচ্ছে, এই বার কোড দিয়ে আপনারা বুঝতে পারবেন যে আদৌ কি জেরক্স কপি দেওয়া যাবে কিনা, মানে আপনার এসআই ফর্মটি জেরক্স কপি দেওয়া যাবে কিনা। তো আমি একটি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আপনাদের পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি, আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো আপনারা সকলেই জানেন যে বিএলও এর জন্য কিন্তু বিএলও একটি মোবাইল অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে, যেখানে খুব সহজে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে এই বার কোডটির কাজ কি এবং এটা কিভাবে কাজ করে। যদি আপনার বার কোড স্ক্যান করে তাহলে জানবেন আপনার কিন্তু ফর্মটি জমা হবে, জেরক্স কপিটাও কিন্তু জমা হবে, ঠিক আছে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, বিএলও মোবাইলে যে অ্যাপ্লিকেশনটি চালু করেছে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে গিয়ে আপনাকে লিখতে হবে ভোটার হেল্পলাইন, ঠিক আছে। ভোটার হেল্পলাইন লেখার সঙ্গে সঙ্গে আপনারা এরকম একটি মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। এখানে দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেখা রয়েছে। তো এই মোবাইল অ্যাপ্লিকেশনটি দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আদৌ কি জেরক্স কপিটা আপনার দেওয়া যাবে কিনা, ঠিক আছে। মানে এসআইআর ফর্মে জেরক্স কপি দেওয়া যাবে কিনা সেটা নিজেই আপনার মোবাইল থেকে চেক করতে পারবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ওপেন অপশন দেখাচ্ছে, যেহেতু এটা আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি যার জন্য কিন্তু ওপেন অপশনটি দেখাচ্ছে। তো আপনারা প্রথমবার যখন এখানে আসবেন এখানে ইনস্টল অপশন দেখাবে, ইনস্টল করে নিলেই ওপেন অপশনটি চলে আসবে। তো আমি আপনাদের ওপেন করে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ওপেন করার সময় যদি আপনাদের কাছে কোনো পারমিশন চাই তাহলে অবশ্যই কিন্তু সেগুলো আপনারা পরপর করে অ্যালাউ করে দিতে পারবেন, ঠিক আছে, অ্যালাউ করে দেবেন। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল মোবাইল অ্যাপ্লিকেশন সেটা সম্পূর্ণভাবে কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আপনারা যাবতীয় কাজ করতে পারবেন, ভোটার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন। কীভাবে আরও নতুন নতুন কাজগুলো করবেন সেগুলো পরের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানিয়ে দেবো। আজকে আমি শুধুমাত্র দেখাবো যে কীভাবে আপনার যে এসআইআর ফর্ম সেই ফর্মের বারকোড স্ক্যান করে দেখবেন যে আপনার আদৌ কি জেরক্স কপিটা জমা দেওয়া যাবে কিনা। তো বন্ধুরা এর জন্য আপনাকে এখানে একটি সার্চ আইকন দেখতে পাচ্ছেন, এই সার্চ আইকনে গিয়ে ক্লিক করতে হবে। সার্চ আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো কিন্তু আপনারা অপশান পেয়ে যাবেন। প্রথমে হচ্ছে সার্চ বাই মোবাইল, সার্চ বাই বারকোড এবং সার্চ বাই ডিটেলস, সার্চ বাই এপিক নাম্বার। তো এখানে আপনাদের দেখতে হবে এখানে সার্চ বাই বারকোড বা এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এখানে নিচেতে দেখুন স্ক্যান বারকোড নামে একটি অপশান রয়েছে, ঠিক আছে। তো এই স্ক্যান বারকোড অপশানটি যখনই আপনার খুলে যাবে, আপনারা যে জেরক্স কপিটা নিয়ে এসছেন, মানে এসআইআর ফর্মে যে জেরক্স করেছেন সেই জেরক্সের যে বারকোড, সেই বারকোডটি আপনাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে। চলুন আমি এখানে স্ক্যান করে আপনাদের পুরো বিষয়টা দেখাবো। তো এখানে আমি জেরক্স কপিটা স্ক্যান করছি। দেখুন বন্ধুরা, স্ক্যান করার সঙ্গে সঙ্গেই সমস্ত ডিটেলস কিন্তু চলে এসছে, ঠিক আছে। তার মানে কিন্তু আপনার এই জেরক্স কপিটাও জমা দেওয়া যাবে, ঠিক আছে, কোনো রকম সমস্যা হবে না। তো অনেকেই বলছেন যে জেরক্স কপি নাকি জমা দেওয়া যাবে না, এসআইআর ফর্মে জেরক্স কপি জমা দেওয়া যাবে না। তো যদি আপনার এই বারকোড স্ক্যান করে যদি চলে আসে তাহলে তো দেওয়া যেতেই পারে, তাই না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন আমি বারকোডে স্ক্যান করলাম, টোটাল ডিটেলস চলে আসছে। তো আপনার যে বিএলও অফিসার রয়েছে সে আপনার বাড়িতে যখন ফর্মটি জমা নিতে আসবেন তখন কিন্তু সেই বারকোডটি স্ক্যান করে চেক করে একটু দেখে নেবে। যদি স্ক্যানে চলে আসে তাহলে তো ফর্মটা আপনার জমা নেবেই, কোনো রকম সমস্যা হবে না। তো বন্ধুরা আশা করছি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। জনস্বার্থে প্রচারের জন্য অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।